ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল ইসরায়েল, তবে উল্টো চাপে পড়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের অর্থনীতিও। পাশাপাশি ইসরায়েলের আবাসিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় ইরান। এত নিপুণভাবে ইসরায়েলকে ধরাশায়ী করার কারিগর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েলের সাম্প্রতিক এই সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এমনটাই বলেছেন। তিনি জানান, যুদ্ধ কক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন খামেনি। আর তার নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মাত্র 12 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। গেল 13 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। দমে না গিয়ে পাল্টা জবাব দেয় ইরান, কিন্তু সেই ধাক্কা সামাল দিতে পারেনি ইসরায়েল। শেষ পর্যন্ত আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি করায় ইরানকে।